হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে বড়ি দেওয়া পর্ব। তো দোকানের কইনা বড়ি সেরকম খুব একটা খেতে ভালো লাগে না, তার জন্য আমার শ্বশুর ঠিক করেছে বড়ি বানাবে। তা এটা হচ্ছে এমনি নর্মাল বড়ি নয়, চাল কুমড়োর বড়ি। চাল কুমড়োটা কুড়ে নিয়ে ভালো করে, অবশ্যই দানা চাল কুমড়ো হতে হবে, কচি চাল কুমড়ো হলে হবে না। চাল কুমড়োটাকে আগের দিন কুড়িয়ে নিয়ে হালকা রোদে শুকিয়ে নিয়েছিল, একটু বেশি শোকায়নি কিন্তু, শুকোবে না, মানে জাস্ট হালকা একটু রোদে দেওয়া হবে। তারপরে সেগুলো ঝুরঝুরে হয়ে গেলে সেগুলোকে আগের দিন রাত্রে যে ডালটা ভিজিয়ে রাখা হবে, বিউলির ডাল, সেই বিউলির ডালের মধ্যে চাল কুমড়োর ওগুলো দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। আর এখানে মশলা দেওয়া হয়েছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা রোস্ট করে দেওয়া হয়েছে, একদম গুঁড়ো করে কাঠখোলায় ভেজে দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে এখানে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা গুঁড়ো, কালো জিরে, এই কটা মশলা দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে একটুখানি সর্ষের তেল, ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। খুব কম পরিমাণে তেল দিতে হবে, বেশি তেল দেওয়া হয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, বড়িটা একদমই খেতে ভালো হবে না। আর এখানে দেখো চাল কুমড়োর দানাগুলো আছে, চাল কুমড়োর দানাগুলো দিয়ে পরে বড়ি করা হবে। আবার কিছুটা রেখে দেওয়া হয়েছে এই যে বাটিতে, এই বাটিতে যেই মাখাটা রেখে দেওয়া হয়েছে সেই মাখাটা দিয়েই চাল কুমড়োর বড়ি দেওয়া হবে। আর চাল কুমড়োর দানা দিয়ে যে বড়িটা হবে সেটার মধ্যে মশলা দেওয়া হবে, শুকনো লঙ্কা আর জিরে কাঠখোলায় ভেজে মশলা করে দেওয়া হবে ওটাতে, আর একটু নুন দেওয়া হবে। এমনি নর্মাল বড়িতে কিন্তু নুন দেওয়া হবে না, যেহেতু এটা দানা দানা বড়ি হচ্ছে সেই জন্যই নুনটা দেওয়া হবে। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো আওয়াজ শুনে। আমার খুবই ঠান্ডা লেগেছে, সেই জন্য গলাটা খুবই ধরে গেছে আমার। আর এখানে দেখো প্লাস্টিক পাতা হয়ে গেছে, বড়ি দেওয়া শুরু হয়েছে। খুব ভালো করে ফেটাতে হবে, নাহলে হবে না। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। আর প্লাস্টিকগুলো কিন্তু নর্মালি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এর মধ্যে কোনো তেল মাখানো নেই। ওই চাল কুমড়োটা আমাদের ঝুনুককে করে নেবে, কাটিয়ে নেবে, নিয়ে চষা হবে। আর এই বিউলি বাটা হবে বিকেলে, এক দল মিলে বিকেলে বেটে রেখে দেওয়া হবে। যেরকম না ছানায় চাপ দেয় এরকম করে দিয়ে চাপ দিয়ে রাখা। হ্যাঁ, তেমন আবার কি ইয়ে দিয়ে মশারি বলতে কি ওই সেই আলুর মশারিগুলো আছে না, ওই নিয়ে তাকে আবার হাত দিয়ে আগে নিংড়ে নিয়েছি ভালো করে নিয়ে এতেও চাল কুমড়ো দেওয়া হয়েছে তো। হ্যাঁ, 4.5 কেজি চাল কুমড়ো তাকে চুঁচে তাকে কালকে শুকনো করে পেয়েছি 220 গ্রাম। আমার কৃষিকে বলতে বললাম, তুই ঠিকই বলেছি, বলো ওই রকমই হবে, বলো শুকনো হয়ে গেছে। হ্যাঁ, শুকনো হয়ে সেই গুঁড়ো যেখানে থাকে ওর ওখানে ছাদে গিয়ে ভালো করে মিলে দিয়েছি 3টে এসে করে, একদম পাতলা করে। আর যা ভয় দেখালো, ও ইয়ে হলে টক হয়ে যাবে, হয়ে যাবে, বাবা ওই খুব সাবধানে মনে করি কাল থেকে আমি হয়ে যায় তো, ও একটু উল্টো পাল্টা হলে টক হয়ে যায়। শুক্তো ফুক্তো দেবে। পাখির দিকে নয় বড়ি খাওয়ানি তোমার। বন্ধুরা, বড়ি দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো, এটা হচ্ছে চাল কুমড়োর দানা দিয়ে করেছে বড়িটা। তো এটা আলু ভাতে দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। এটা পরে করা হয়েছে, এই বড়িটা আগে করা হয়েছে, এটা পরে করা হয়েছে লাস্টে। দানাগুলো রেখে দেওয়া হয়েছিল, তাই দিয়ে এটা একটু মশলা দিয়ে করতে হয়, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।